কি খবর তোমাদের, কেমন আছো তোমরা সবাই? তো আমাদের চলছিল ম্যাট্রিক্স নির্ণায়কের আমরা এই পর্যায়ে হচ্ছে 3 নম্বর লেকচার। আমরা লাস্ট ক্লাসে ম্যাট্রিক্সের গুণ, যোগ, বিয়োগ এবং স্কেলার গুণ এগুলা দেখছি, মানে ম্যাট্রিক্সের গাণিতিক প্রবলেমগুলো দেখছি। কিন্তু আমরা ফার্স্টেই বলছিলাম যে ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়বো আমরা 27টা। তো আমরা 12টা প্রকারভেদ দেখার পরে ম্যাট্রিক্সের ম্যাথে ঢুকছি। হ্যাঁ, তো আজকে আমরা বাকি প্রকারভেদগুলা দেখার চেষ্টা করব। তো আজকে হচ্ছে তোমাদের 3 নম্বর ক্লাস। দেখি আমরা, চলো ম্যাট্রিক্সের প্রকারভেদ শুরু করি। তো ম্যাট্রিক্সের ফার্স্ট যে প্রকারভেদগুলা ছিল, ম্যাট্রিক্স ছিল তথ্য এবং উপাত্তকে সহজভাবে প্রকাশ করার নামই হচ্ছে ম্যাট্রিক্স। এটা তোমরা জানো। ম্যাট্রিক্সের নিজস্ব কোনো মান নেই, নির্ণায়কের সাহায্যে ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হয়। ম্যাট্রিক্সের উপাদানগুলোকে বলা হয় এন্ট্রি বা ভুক্তি। এরপরে আছে হচ্ছে তোমার ম্যাট্রিক্সের আমরা কর্ণ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, একক বা অভেদ ম্যাট্রিক্স, এগুলো আমরা পড়ে আসছি। এরপরে সব থেকে যে গুরুত্বপূর্ণ ছিল ম্যাট্রিক্সের গুণ, সারি দ্বারা কলামকে গুণ অথবা কলাম দ্বারা সারিকে গুণ, একই কথা। তো সেটাও আমরা দেখছি কিভাবে করতে হয়। তাহলে আজকে চলো এই ধারাবাহিকতায় আমাদের 13 নম্বর প্রকারভেদ। তো আমাদের সর্বশেষ যে প্রকারভেদটা তোমাদের ছিল 12 নম্বর, এটা ছিল হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। তোমরা যদি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে দেখবা 12 নম্বরের প্রকারভেদটা ছিল শূন্য ম্যাট্রিক্স। আজকে এখন আমরা শুরু করব 13 নম্বর প্রকারভেদ থেকে। 13 নম্বরকে বলা হয় শূন্য ঘাতি। 12 নম্বর ছিল শূন্য ম্যাট্রিক্স আর 13 নম্বর হচ্ছে শূন্য ঘাতি। শূন্য ঘাতি এর আরো নাম আছে, এর আরো নাম হচ্ছে বিনাশী। এর আরো নাম কি? বিনাশী। শূন্য ঘাতি, বিনাশী, বা আরো একটা নাম আছে, সেটা হচ্ছে অক্ষম। সেটা কি? অক্ষম ম্যাট্রিক্স। এই প্রকারভেদটা ভালো করে আমরা একটু দেখে নিই। শূন্য ঘাতি, বিনাশী বা অক্ষম ম্যাট্রিক্স। তো আমরা লাস্ট শূন্য ম্যাট্রিক্স দেখছিলাম, তো এখন শুরু করলাম শূন্য ঘাতি ম্যাট্রিক্স থেকে। তাহলে শূন্য ঘাতি ম্যাট্রিক্সটা কি? শূন্য ঘাতি, এই যে এখানে দেখো ঘাত বিষয়টা আসছে। কোন ম্যাট্রিক্সকে, কোন ম্যাট্রিক্স এ কে, যে কোনো ম্যাট্রিক্স এ কে যদি ঘাত বা পাওয়ার করা হয়, এ কে মনে করো যে এ স্কয়ার করলাম, করে কি পাইলাম? যে ম্যাট্রিক্সটা পাইলাম সেটা শূন্য ম্যাট্রিক্স। অথবা এ কে এ স্কয়ার করলাম, এরপরে আবার এ কিউব করলাম, অথবা আবার এ 4 করলাম, একটা পর্যায়ে যায় শূন্য পাবো। একটা পর্যায়ে যাওয়ার পরে শূন্য পাবো, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হবে শূন্য ঘাতি বা বিনাশী ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সকে ঘাত বা পাওয়ার করার পর, এ একটা ম্যাট্রিক্স, তাকে ঘাত বা পাওয়ার করার পর যদি শূন্য হয়ে যায় তাহলেই সেটা শূন্য ঘাতি ম্যাট্রিক্স। কিন্তু এমন হতে পারে বর্গ করলেই শূন্য হয়ে যাবে, অথবা কিউব করলে শূন্য হবে, অথবা পাওয়ার 4 করলে শূন্য হবে। মানে ঘাত করতে থাকলে যে কোনো একটা পর্যায়ে ম্যাট্রিক্সটার মান আমরা শূন্য পাবো। যেমন মনে করো 2 স্কয়ার, এই 2 কে যদি তুমি পাওয়ার করতে থাকো, 2 স্কয়ার, 2 কিউব, 2 পাওয়ার 8, তাহলে কিন্তু এইখান থেকে কখনোই তুমি শূন্য পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে শূন্য ঘাতি বা বিনাশী ম্যাট্রিক্স হবে এমন একটা ম্যাট্রিক্স যাকে পাওয়ার করলে একটা সময় যে শূন্য পাওয়া যাবে। তো তুমি এ স্কয়ারে শূন্য না পাইলে এ কিউবে শূন্য পেতে পারো, এ কিউবে না পারলে এ টু দি পাওয়ার 4 এ শূন্য পাইতে পারো। তাহলে এটার একটা উদাহরণ নাও, এ ইকুয়াল টু 1 1 মাইনাস 1 মাইনাস 1, 1 1 মাইনাস 1 মাইনাস 1। এখন এটাকে যদি আমি ঘাত করি, অর্থাৎ এ স্কয়ার করি, এ স্কয়ার করলে কি হবে দেখো তো, 1 1 মাইনাস 1 মাইনাস 1, এ স্কয়ার মানে কি দুইটা এ, 1 1 মাইনাস 1 মাইনাস 1, এই তো এ স্কয়ার করলাম। তার মানে এইবার আমি গুণ করে দিব। তো 1 দ্বারা 1 কে গুণ করলে হয়ে যাবে 1। এবার আমি সারি কলাম করছি, ডান দিকে যাব, এখানে নিচ দিকে আসবো যদি গুণ করা লাস্ট ক্লাসে দেখে থাকো। ফার্স্টে আমরা এই সারি দ্বারা এই কলামকে গুণ করব। তাহলে এই সারির 1 নম্বর ভুক্তি আছে 1,
তাকে দ্বারা 1 কে গুণ করছি, সূত্র অনুযায়ী প্লাস, এখানে কি আছে -1, এই -1 দ্বারা এই +1 কে গুণ করলে প্লাসে মাইনাসে হয়ে যাবে -1। তাহলে 1 নাম্বার সারি দ্বারা 1 নাম্বার কলামকে গুণ করা শেষ, লিখছি 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম বরাবর। এবার 1 নাম্বার সারি দ্বারা 2 নাম্বার কলামকে গুণ করব এবং 2 নাম্বার কলাম বরাবর লিখব। তাহলে 1 দ্বারা -1 কে গুণ করলে -1, সূত্রের মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 1 দ্বারা -1 কে গুণ করলে -1, ডানে গেলাম মাইনাসে মাইনাসে প্লাস আর সূত্রের প্লাস, এই হচ্ছে 1। অর্থাৎ পরের গুলা কি আসবে দেখো, 1 -1 এবং -1 +1। বুঝলাম না, এইটা দ্বারা যখন এইটাকে গুণ করব মাইনাসে মাইনাসে +1 আর সূত্রের তো প্লাস ছিল, এইবার এটাকে ক্যালকুলেশন করলে দেখো কি পাই, 0 0 0 0। এটা একটা শূন্য ম্যাট্রিক্স পাইছি। তাহলে কোন ম্যাট্রিক্সকে ঘাত বা পাওয়ার করলে যদি একটা পর্যায়ে যে শূন্য পাওয়া যায় তাকে বলা হয় শূন্য ঘাতি ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সকে ঘাত বা পাওয়ার করলে যদি একটা পর্যায়ে শূন্য পাওয়া যায় তাকে বলা হয় শূন্য ঘাতি বা বিনাশী ম্যাট্রিক্স। শূন্য ঘাতি বা বিনাশী ম্যাট্রিক্স, ভালো কথা, শূন্য ঘাতি বা বিনাশী ম্যাট্রিক্স। দেখো এবার আসো আমরা 14 নম্বরে চলে যাই। এটা হচ্ছে সমঘাতী। এটাকে কি বলা হয়, সমঘাতিক ম্যাট্রিক্স। সমঘাতিক ম্যাট্রিক্স, সমঘাতিক ম্যাট্রিক্সটা আগে হেডিংটা দেখো 14 নম্বর। সমঘাতিক ম্যাট্রিক্স। তাহলে কোন ম্যাট্রিক্সকে ঘাত করার পরে শূন্য পাইছি, এই জন্য শূন্য ঘাতি ম্যাট্রিক্স বলছি। এখন যদি কোনো ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সকে মনে করো ঘাত করলাম, ঘাত করে এ কে ফেরত পাইলাম, অথবা এ ম্যাট্রিক্সকে কিউব করলাম, কিউব করার পরে এ কে ফেরত পাইলাম, এ ম্যাট্রিক্সের পাওয়ার 4 করলাম, 4 করার পরে এ কে ফেরত পাইলাম। এই ধরনের কন্ডিশন যদি হয় যে কোনো ম্যাট্রিক্সকে পাওয়ার করলে, কোন ম্যাট্রিক্সকে পাওয়ার করলে যদি সেই ম্যাট্রিক্সই ফেরত পাওয়া যায় তাকে বলা হয় কি, সমঘাতী ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সকে পাওয়ার করলে যদি আগের ম্যাট্রিক্স পাওয়া যায়, কোন ম্যাট্রিক্সকে পাওয়ার করব, পাওয়ার করলে আগের ম্যাট্রিক্সই পাওয়া যাবে, তাকে বলা হবে সমঘাতী। সমঘাতী অর্থাৎ ঘাতের সাথে সমান। তাহলে সুন্দর একটা উদাহরণ লিখি, a ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের উদাহরণটা কি 1 0 0 1। এই এ ম্যাট্রিক্সকে যদি বর্গ করে দাও, a স্কয়ার, a স্কয়ার মানে কি 1 0 0 1 1 0 0 1। এবার গুণ করে দাও, গুণ করলে 1 দ্বারা 1 কে গুণ করলে 1, সূত্রের প্লাস, 0 দ্বারা 0 কে গুণ করলে 0, আবার 1 দ্বারা 0 কে গুণ করলে 0, 0 দ্বারা 1 কে গুণ করলে 0। এবার 2 নাম্বার সারি, 2 নাম্বার সারি দ্বারা গুণ করব, আমরা সারিকে ফিক্সড রাখছি, 0 দ্বারা 1 কে গুণ করলে 0, সূত্রের প্লাস, 1 দ্বারা 0 কে গুণ করলে 0। এবার 2 নাম্বার সারি দ্বারা 2 নাম্বার কলাম, 0 দ্বারা 0 কে গুণ করব, এই 0 দ্বারা 0 কে গুণ করলে 0, সূত্রের প্লাস, এই 1 দ্বারা 1 কে গুণ করলে 1। এইবার ক্যালকুলেশন করে দেখো তো আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাই কিনা, 1 0 0 1। চমৎকার। তাহলে কোন ম্যাট্রিক্সকে ঘাত করলে, পাওয়ার করলে আগের ম্যাট্রিক্স যদি ফেরত পাওয়া যায়, সেটা স্কয়ার হতে পারে, কিউব হতে পারে, 4 হতে পারে, বা ফার্দার এরকম সামনের দিকে যাইতেই থাকবে। কোন ম্যাট্রিক্সকে যদি ঘাত করি বা পাওয়ার করি, পাওয়ার করে যদি আগের ম্যাট্রিক্স ফেরত পাই, তাহলে তাকে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে তাকে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স। এবার আসো নাম্বার 15। আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গায় চলে আসছি, তো এটা আমি মুছে দিই। তাহলে দুইটার মধ্যে অনেক বেশি মিল পাইলাম। কার কার মধ্যে? শূন্য ঘাতি এবং সমঘাতী ম্যাট্রিক্সের মধ্যে আমরা অনেক মিল পাইছি। শূন্য ঘাতি কি ছিল? কোনো ম্যাট্রিক্সকে ঘাত করব, ঘাত করলে শূন্য হয়ে যাবে, তাইলে হবে শূন্য ঘাতি। আর কোনো ম্যাট্রিক্সকে ঘাত করলে, যদি কোনো ম্যাট্রিক্সকে ঘাত করলে যদি সেই ম্যাট্রিক্সটাই ফেরত পাওয়া যায়, তাহলে তাকে বলা হবে কি? সমঘাতী ম্যাট্রিক্স। এরপরে আসো পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স। পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স আর সমঘাতী ম্যাট্রিক্সটা একই। পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স এবং সমঘাতী ম্যাট্রিক্সটা একই। কোন ম্যাট্রিক্সকে, তারপরে এটা নাম দেওয়া হয় 15 নম্বর।
পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স। এটার উদাহরণটা কি জানো? পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স হচ্ছে, মনে করো কোন একটা ম্যাট্রিক্স এ, কোন একটা ম্যাট্রিক্স আছে, এ কে তুমি বর্গ করছো, বর্গ করে এ ফেরত পাও নাই, কোনো সমস্যা নাই। এ কে তুমি কিউব করছো, কিউব করেও এ কে ফেরত পাও নাই, কোনো সমস্যা নাই। কিন্তু এ কে তুমি পাওয়ার 4 করছো, 4 করে এ কে ফেরত পাইছো, অর্থাৎ একটা পর্যায়ে যায় তুমি আবার আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাবা, তাহলে তাকে বলা হয় পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স। এই পর্যায়টা কততে হতে পারে? এই পর্যায়টা পাওয়ার 5, 6, 7, 8, 9 যে কোনো জায়গায় হতে পারে, এটাকে বলা হয় পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স। এই তিনটা ম্যাট্রিক্সের ক্যাটাগরি একই রকম, এই তিনটা ম্যাট্রিক্সের ক্যাটাগরি একই রকম। শূন্যঘাতী বা বিনাশী ম্যাট্রিক্স, শূন্যঘাতী, বিনাশী, সমঘাতী এবং পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স, এই তিনটার গুরুত্ব এখানে অত বেশি বলা যাবে না, কারণ এই তিনটা একই রকম। এই তিনটা পরীক্ষায় এমসিকিউতে আসে নাই যে তা না, কিন্তু এখন যে ম্যাট্রিক্স গুলা করাবো এই ম্যাট্রিক্স থেকে তোমরা যেমন বর্গ ম্যাট্রিক্স শিখার পরে অনেকগুলা প্রকারভেদ পাইছো যেগুলা সম্পূর্ণ বর্গ ম্যাট্রিক্স থেকে আসছে, তেমনি এখন আমরা যেটা শিখবো বিম্ব ম্যাট্রিক্স, এবং এর পরবর্তী সবগুলা প্রকারভেদ এই বিম্ব ম্যাট্রিক্স থেকে আসবে। খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ বিম্ব ম্যাট্রিক্স। তাহলে চলো আমরা এখন শুরু করি এইখান থেকে। নাম্বার 16, সুন্দর করে সিরিয়াল দিবা, এইখান থেকে খুব গুরুত্বপূর্ণ বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স, এটার সুন্দর একটা ইংরেজি আছে, ইংরেজিতে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ইংরেজিতে কি বলা হয়? ট্রান্সপোজ, ট্রান্সপোজ, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। খুব গুরুত্বপূর্ণ, এটা খুব খুব গুরুত্বপূর্ণ, বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বিম্ব, বিম্ব মানে তো বুঝি আমরা, বিম্ব মানে হচ্ছে আয়না বা দর্পণ। বিম্ব মানে দর্পণ বা আয়না। তুমি যদি কখনো কোনো দর্পণের সামনে যে দাঁড়াও, তখন তুমি যখন তোমার হাত পা নড়াচড়া করবা তখন কি মনে হয়? যেমন দর্পণের সামনে বসে তুমি যদি কখনো খাইতে বসো, তখন তুমি ডান হাত দিয়ে খাইলে মনে হবে তুমি বাম হাত দিয়ে খাচ্ছ, অথবা যে কাজটা বাম হাত দিয়ে করতেছো মনে হবে সেই কাজটা ডান হাত দিয়ে করছো। তার মানে কি উল্টা হয়ে যায় না? তো এই বিম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রেও বিষয়টা এরকম হয়ে যায়। তো খুবই মজার বিম্ব ম্যাট্রিক্সটার উদাহরণ। আগে একটা উদাহরণ দেখে নেই বিম্ব ম্যাট্রিক্সের। এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সের উপাদানগুলোকে কি নেই? সরকারি উপাদান নেই, ঠিক আছে? সরকারি উপাদান কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই হচ্ছে সরকারি উপাদান। তাহলে এটা কি? যে কোনো একটা ম্যাট্রিক্স এ ধরে নিছে, একে বিম্ব করব বা ট্রান্সপোজ করব। ইংরেজিতে ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজ কথাটা বেশি ব্যবহার করা হয়। বিম্ব ম্যাট্রিক্সকে আমরা সবথেকে বেশি পরিচিত হব ট্রান্সপোজ ম্যাট্রিক্স হিসেবে। খুব গুরুত্বপূর্ণ, কোন একটা ম্যাট্রিক্স একে ট্রান্সপোজ করতে হলে এর উপরে এই যে এরকম ছোট করে টি লিখতে হয়, তার মানে কি একে কি করে ফেলছি? ট্রান্সপোজ করে ফেলছি। তাহলে এ এর বিম্ব ম্যাট্রিক্স হবে এ ট্রান্সপোজ টি। এ এর বিম্ব ম্যাট্রিক্স কি হবে? এ এর বিম্ব ম্যাট্রিক্স হবে এ ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজটা করে কিভাবে এটা একটু দেখতে হবে না? ট্রান্সপোজটা কিভাবে করে? এই যে এইখানে এইটা হচ্ছে সারি, তাই না? এটা নিয়ে তার কোনো কনফিউশন নাই। আর এইদিকে হচ্ছে কলাম। এই ট্রান্সপোজ করার নিয়ম হচ্ছে তুমি সারিগুলোকে ধরে কলাম বানাই দিবা, অথবা কলামগুলোকে ধরে সারি বানাই দিবা, একই কথা। এই যে 1 নাম্বার সারি 1, 2, 3, এটাকে আমি 1 নাম্বার কলাম বানাইতে চাই 1, 2, 3। 2 নাম্বার সারি 4, 5, 6, এই 2 নাম্বার সারিকে আমি 2 নাম্বার কলাম বানাই দেব 4, 5, 6। 3 নাম্বার সারি 7, 8, 9, 3 নাম্বার সারিকে আমি জোর করে ধরে 3 নাম্বার কলাম বানাই দিছি। সারিকে কলাম দ্বারা এক্সচেঞ্জ করে দিছি, এটাকে বলা হয় ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স খুব গুরুত্বপূর্ণ। এখন তুমি বলতে পারো যে এটা কিসে কনভার্ট করছি? এটা হচ্ছে সারিকে কলামে কনভার্ট করছি, সারিকে কলাম।
এখন তোমার মনে হতে পারে যে না, এমনটা কেন করছেন, আমি কলামকে সারিতে পরিণত করতে চাই। ওকে, তাহলে চলো আমরা এই 1 নম্বরের কলামকে সারিতে পরিণত করে দেখি। এ ট্রান্সপোজ ইকুয়াল টু, এ ট্রান্সপোজ ইকুয়াল টু, মনোযোগ দাও। দেখো এখানে কলামে কি আছে, 1 4 7। তখন আমরা সারিকে কলাম বানাইছিলাম। দেখো 1 নাম্বার সারিকে ধইরা 1 নাম্বার কলাম বানাই দিছিলাম, 2 নাম্বার সারিকে 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারিকে 3 নাম্বার কলাম বানাই দিছি। এখন আমি কি করব, 1 নাম্বার কলামকে 1 নাম্বার সারি বানাই দিব। 1 নাম্বার কলামে কি আছে, 1 4 7। এটা যদি সারি হয় তাহলে কি হবে, 1 4 7। চমৎকার না, 1 4 7। 1 নাম্বার কলামকে 1 নাম্বার সারি বানাই দিছি। এবার 2 নাম্বার কলাম দেখো তো, 2 5 8। এটাকে কি করব, 2 নাম্বার সারি বানাই দিব, 2 5 8। এবং 3 নাম্বার কলামে কি আছে দেখো তো, 3 6 9। একে কি করব, 3 নাম্বার সারি বানাই দিব। তাহলে কি হবে, 3 6 9। এখন দেখো এই দুইটার মধ্যে কি তুমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছ? কোনো পার্থক্য কিন্তু নাই। অর্থাৎ সারিকে কলাম বানাও অথবা কলামকে সারি বানাও, কোনো সমস্যা নাই। সারি কলাম এক্সচেঞ্জ করলে তাকে বলা হয় বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবার এটা সংজ্ঞাটা তোমরা সুন্দর করে লিখে নাও। এটা সংজ্ঞাটা লিখে ফেলো। সংজ্ঞা কি লিখবা? সংজ্ঞা লিখবা, কোন ম্যাট্রিক্সকে, কোন ম্যাট্রিক্সের সারিকে কলাম দ্বারা, সারিকে কলাম দ্বারা অথবা কলামকে সারি দ্বারা পরিবর্তন করে দিলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটাই বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সহজ কথায় কোন ম্যাট্রিক্সের সারি কলাম এক্সচেঞ্জ করলে বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সারি বা কলাম এক্সচেঞ্জ করলে নতুন যে ম্যাট্রিক্স পাবো এটা হবে বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কথা কি বুঝাইতে পারছি? বিম্ব ম্যাট্রিক্স কিন্তু খুব মজার এবং খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যতগুলা প্রকারভেদ করব সেইখানে বিম্ব ম্যাট্রিক্সের ব্যবহার আছে। এবং এই বিম্ব ম্যাট্রিক্সে তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখা রাখো, যেমনটা তোমরা ফার্স্ট লেকচারে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে লিখছিলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তেমনি বিম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে লিখবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, আর এরপরে লিখবে একদম 26 নাম্বার অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স এবং ইনভার্স ম্যাট্রিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমার টিচার স্ট্যান্ডার্ড কোশ্চেন করে অ্যাজয়েন্ট এবং ইনভার্স ম্যাট্রিক্স থেকে কোশ্চেন আসবেই, এবং অ্যাজয়েন্ট ম্যাট্রিক্সে বিম্ব ম্যাট্রিক্স লাগবেই। কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে উদাহরণটা আমি মুছে দিলাম। কোন ম্যাট্রিক্সের সারিকে কলাম, কলামকে সারি বানাই দিলে নতুন যে ম্যাট্রিক্স পাবো সেইটাই হবে বিম্ব ম্যাট্রিক্স। মনে করো এ ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা হচ্ছে 2 4 6 8। তাহলে এ ট্রান্সপোজ, এই যে উপরে ছোট করে টি দ্বারা প্রকাশ করা হয় ট্রান্সপোজ, ছোট করে টি, এটা থাকবে। টি মানে কি, এটাকে বিম্ব করা হয়েছে। তাহলে 2 4, দেখো 1 নাম্বার সারিকে 1 নাম্বার কলাম বরাবর লিখছি, 2 নাম্বার সারিকে 2 নাম্বার কলাম বরাবর লিখে দিলাম। তাইলে এটা হয়ে গেল এ ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স। এখানে কোনো যোগ বিয়োগ করতে হয় না, গুণ ভাগ করতে হয় না, কোনো ক্যালকুলেশন নাই। শুধু কি করতে হবে, দেখে দেখে সারিকে কলামে লিখে দিবা, কাজ হয়ে যাবে। তাইলে কি পেয়ে যাব, বিম্ব ম্যাট্রিক্স পেয়ে যাব। সারিকে কলামে অথবা কলামকে সারিতে লিখে দিলে পেয়ে যাব বিম্ব ম্যাট্রিক্স। নাম্বার 17, এই বিম্ব ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো এখন আসতে থাকবে। এখন যেটা সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এটা কি, প্রতিসম, প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। দেখো এটা বিম্ব ম্যাট্রিক্সের একটা বিশেষ প্রকারভেদ। আমি উপরে একটা লাইন লিখলেই তোমরা বুঝে যাবা। মনে করো এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ বা বিম্ব করব, সারি কলাম এক্সচেঞ্জ করব। করার পরে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা আবার এ ফেরত পাবো, তাহলে তাকে বলা হবে কি, প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ কোন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি ওই ম্যাট্রিক্সই ফেরত পাওয়া যায়, কোন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি ওই ম্যাট্রিক্সই ফেরত পাওয়া যায়, তাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। তাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের একটা চমৎকার একটা উদাহরণ লিখে ফেলি প্রতিসম ম্যাট্রিক্সের। সরকারি 1 2 3, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। 2 6 4, 2 6 4, 3 4 5,
এই হচ্ছে একটা এ ম্যাট্রিক্স। এবার এ ম্যাট্রিক্সকে আমি একটু ট্রান্সপোজ করি বা বিম্ব করি, তাহলে এর উপরে কি লিখতে হবে, আমার টি লিখতে হবে। এই যে এখানে আমি বিম্ব করে লিখবো, এই যে এক নাম্বার সারি, এক নাম্বার সারিকে এক নাম্বার কলামে লিখে দিলাম 1 2 3। এই যে 2 নাম্বার সারি 2 6 4, 2 নাম্বার কলামে লিখে দিলাম। বাকি রইল 3 নাম্বার সারি, 3 নাম্বার সারিকে 3 নাম্বার কলামে লিখে দিলাম। এখন লিখে দেওয়ার পরে দেখো আমার আগের যে ম্যাট্রিক্সটা ছিল আর এখন যে ম্যাট্রিক্স পাইলাম এর মধ্যে কি তুমি বিন্দু পরিমাণ কোনো পার্থক্য পাইছো? যদি পার্থক্য না পাও তাইলে এইটার নামই হয়ে যাবে প্রতিসম ম্যাট্রিক্স। কে কে বুঝতে পারছো হাত তোলো। যদি কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আগের ম্যাট্রিক্স ফেরত পাওয়া যায় তাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করছি, এ একটা ম্যাট্রিক্স, একে ট্রান্সপোজ করছি করে আগের ম্যাট্রিক্স ফেরত পাইছি, তাহলে তাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। তোমাদের বইয়ে এই প্রতিসম ম্যাট্রিক্সের আরো উদাহরণ আছে, তোমরা উদাহরণ অন্যগুলোও দেখে নিতে পারো। তোমাদের বইয়ে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা ওগুলো দেখে নিও। এরপরে আসো, একটা পাইলাম প্রতিসম, 18 নম্বরটা হবে বি প্রতিসম। 18 নম্বরটা কি হবে? বি প্রতিসম ম্যাট্রিক্স। পার্থক্য খুব সামান্য। পার্থক্য কি জানো? কোন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে আগের ম্যাট্রিক্সটা পাইছি, তাইলে হয়ে গেছে প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম হচ্ছে কোন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করলে আগের ম্যাট্রিক্সই পাবো কিন্তু তার ঋণাত্মকটা পাবো। আগের ম্যাট্রিক্সের ঋণাত্মকটা পাইলে তাকে বলা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে উদাহরণ তো এইটা হবে না, উদাহরণ তো এইটা হবে না। কোন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি আগের ম্যাট্রিক্সেরই ঋণাত্মকটা ফেরত পাওয়া যায় তবে তাকে বলা হয় বি প্রতিসম ম্যাট্রিক্স। উপরের লাইনটা যদি দেখো, তোমরা ম্যাট্রিক্স যখন বুঝে যাবা এই উপরের লাইনটা দেখলে তোমরা সংজ্ঞা দিতে পারবা এটা হচ্ছে বি প্রতিসম। কোন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দিলে সেই ম্যাট্রিক্সই পাওয়া যাবে কিন্তু ঋণাত্মক। কোন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দিলে সেই ম্যাট্রিক্সই পাওয়া যাবে কিন্তু ঋণাত্মক, তাকে বলা হবে বি প্রতিসম ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দিলে সেই ম্যাট্রিক্সই পাওয়া যাবে কিন্তু ঋণাত্মক, তাকে বলা হবে বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে চলো আমরা একটা উদাহরণ লিখি। উদাহরণটা হচ্ছে 0 -2 -3 2 0 4 3 -4 এবং 0। এটা তোমাদের বইয়েরই একটা উদাহরণ, তোমাদের বইয়ে একাধিক উদাহরণ আছে। এ একটা ম্যাট্রিক্স যার উপাদান হচ্ছে 0 -2 -3 2 0 4 3 -4 এবং 0। সারিগুলো আমি বললাম। এবার এ ম্যাট্রিক্সকে তুমি একটু ট্রান্সপোজ করে দাও। ট্রান্সপোজ করলে যেন কি করতে হবে, এই যে সারিকে জোর করে কলাম বানায় দাও 0 -2 -3। তাহলে 2 নাম্বার সারি, এই 2 নাম্বার সারিকে 2 নাম্বার কলাম বানায় 2 0 4। 3 নাম্বার সারিকে 3 নাম্বার কলাম বানায় 3 -4 0। এবার একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করলেই তুমি দেখতে পারবা, এখানে দেখো 2 এর আগে হচ্ছে মাইনাস চিহ্ন, এখানে 2 এর আগে প্লাস চিহ্ন, এখানে 3 এর আগে মাইনাস, এখানে 3 এর আগে প্লাস, এখানে 4 এর আগে প্লাস কিন্তু এখানে 4 এর আগে মাইনাস, এই 4 এর আগে। তার মানে কি সবই ঠিক আছে, 2 3 2 3, শুধু চিহ্ন কি অবস্থায় আছে? বিপরীত অবস্থায় আছে। তো সামনে যদি আমি একটা মাইনাস কমন নিয়ে নেই, সামনে একটা মাইনাস কমন নিয়ে নিব, ইকুয়াল টু একটা মাইনাস কমন নেওয়া মানে কি সবগুলোকে মাইনাস দ্বারা ভাগ করা। তাহলে এখানে যা চিহ্ন আছে তা চেঞ্জ হয়ে যাবে, যা চিহ্ন আছে তা চেঞ্জ হয়ে যাবে, এটা +4 হয়ে যাবে, প্লাস তো দেওয়ার প্রয়োজন নাই। এরপরে হয়ে যাবে 3 -4 0 ইকুয়াল টু -a, ইকুয়াল টু -a। তাহলে কোন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি ওই ম্যাট্রিক্সের ঋণাত্মক ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় বি প্রতিসম ম্যাট্রিক্স। তাকে কি বলা হয়? বি
প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। এগুলা দেখো বিম্ব ম্যাট্রিক্স থেকে সবগুলো আসতেছে, এই জন্য বিম্ব ম্যাট্রিক্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমি এটা মুছে দেই, এটা মুছে দেই। আচ্ছা, শর্তগুলো আমি তোমাদের প্রত্যেকটার পাশে শর্তগুলো লিখে দিচ্ছি। এইটার শর্ত হবে কি, এ ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করব, করে আবার এ কেই ফেরত পাবো, তাইলে এই শর্ত। আর এইটার শর্ত হবে হচ্ছে এ ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করব, করে মাইনাস এ ফেরত পাবো, এটা হচ্ছে শর্ত। আর এটা হচ্ছে এ কে শুধু ট্রান্সপোজ করব। আচ্ছা, এবার আসো নাম্বার 19। নাম্বার 19, অভেদ ঘাতিক বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স। অভেদ, অভেদ তো শুনে আসছি তাই না, আই। অভেদ ঘাতিক, অভেদ ঘাতিক বা উদ্ঘাতিক, উদ্ঘাতিক ম্যাট্রিক্স। বুঝে নাও, অভেদ ঘাতিক বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স। অভেদ মানে কি, আই। I2 মানে কি ছিল, 1001। I3 মানে কি ছিল, I3 100010001001। এই তো I3 ছিল, এগুলো তো আমাদের মনে আছে। তাহলে এই জিনিসগুলোকে আমরা এখন ফেরত পাবো। কিভাবে ফেরত পাবো? কোন ম্যাট্রিক্সকে, কোন ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি অভেদ ম্যাট্রিক্স চলে আসে, কোন ম্যাট্রিক্সকে বর্গ করব, বর্গ করলে আই চলে আসবে, তাইলে তাকে বলা হবে অভেদ ঘাতিক ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সকে বর্গ করলে, কোন ম্যাট্রিক্সকে বর্গ করলে, মনে করো এ একটা ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সকে বর্গ করব, বর্গ করলে পাবো হচ্ছে আই, তাইলে তাকে বলা হবে অভেদ ঘাতিক ম্যাট্রিক্স। কোন একটি ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি আই চলে আসে বা অভেদ চলে আসে, তাকে বলা হয় অভেদ ঘাতিক ম্যাট্রিক্স। তাইলে তোমরা হচ্ছে উদাহরণ নাও, তোমরা উদাহরণ নাও। এ, এ সমান সমান, এ একটা ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্স হচ্ছে 4 3 4 3 এবং -5 -4, এই যে একটা ম্যাট্রিক্স। এবার আমি এ স্কয়ার করব, অতএব আমার যেহেতু নিচে জায়গা কম, আমি একটু পাশে পাশে লিখি। এ স্কয়ার, এ স্কয়ার করতে হলে আমাকে কি করতে হবে, 4 3 -5 -4, আরেকটা লিখতে হবে এখানে, তাই না? 4 3 -5 -4। তো তোমরা যারা গুণ, ম্যাট্রিক্সের গুণ পারো তাদের জন্য অনেক ইজি, আর যারা ম্যাট্রিক্সের গুণ না পারো তারা আবার একটু খেয়াল করো। এই যে সারিকে ফিক্সড করলাম, এই সারি দ্বারা এক নাম্বার কলামকে গুণ করব, তাহলে প্রথম ভুক্তি দ্বারা প্রথম ভুক্তি গুণ, তাহলে 4 দ্বারা 4 কে গুণ করলে 4 4 এ 16, সূত্র অনুযায়ী চিহ্ন হতে হবে প্লাস। 3 দ্বারা যদি 5 কে গুণ করি, ওই যে দ্বিতীয় ভুক্তি, এইদিকে ডানে চলে যাব, এইদিকে নিচে নেমে আসব, 3 দ্বারা 5 কে গুণ করলে হবে -15, কারণ এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -15। তাহলে প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ করার কাজ শেষ। এবার প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব, তাহলে 4 দ্বারা 3 কে গুণ করলে 3 4 এ 12, একটা মাইনাস হবে কারণ মাইনাস আছে, আবার 3 4 এ 12। বিষয়টা বুঝতে পারতেছো? এইবার প্রথম সারি দ্বারা দুইটা কলামকে গুণ করা শেষ, প্রথম সারি দ্বারা দুইটা কলামকে গুণ করা শেষ। কি ছিল, 4 এবং 3, 4 এবং 3। এবার আসো আমরা দ্বিতীয় সারি দ্বারা, এই হচ্ছে আমার দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে গুণ করব, 4 এবং 5 গুণ করলে হবে -4 5 এ 20। ভালো কথা, 4 এবং 5 গুণ করলাম। এইবার এইদিকে ডানে যাব, এইদিকে নিচে নামবো, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে সূত্রের প্লাস, 4 5 এ 20। প্রথম সারি দ্বারা প্রথম কলামের গুণ করার কাজ শেষ। এবার প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামে চলে যাব, -5 দ্বারা 3 কে গুণ করলে কত হবে, -15, মাইনাসে মাইনাসে প্লাস, আর সূত্রের একটা প্লাস, 4 4 এ 16। এই দেখো কাজ শেষ। এবার তুমি একটু যোগ বিয়োগ করো তো, এই যোগ বিয়োগটা তো কানার ভাই অন্ধ, সেও পারবে। 16 থেকে 15 চলে গেলে থাকে 1, এখানে 12 12 গেলে থাকে 0, এখানে থাকে 0, এইখানে থাকে হচ্ছে 1, ইকুয়াল টু I2, ইকুয়াল টু I2। চমৎকার। অভেদ ঘাতিক বা উদ্ঘাতিক, কোন একটা ম্যাট্রিক্সকে বর্গ করে দিছি,
বর্গ করলে অভেদ চলে আসছে। এই জিনিসটা কেমন না? বর্গ করলে তো আমরা জানি বড় বড় সংখ্যা আসতে থাকবে, কিন্তু একটা ম্যাট্রিক্সকে বর্গ করছি, বর্গ করে অভেদ ম্যাট্রিক্স চলে আসছে। এই জন্য একে বলা হয় অভেদ ঘাতিক বা উৎঘাতিক ম্যাট্রিক্স। অভেদ ঘাতিক বা উৎঘাতিক ম্যাট্রিক্স। কথা কি ক্লিয়ার? বোঝাইতে পারলাম অভেদ ঘাতিক বা উৎঘাতিক ম্যাট্রিক্স কি? তাহলে সংজ্ঞাটা তোমরা লিখে ফেলো। সংজ্ঞাটা লেখার জন্য এই লাইনটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ। কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করে দিলে যদি অভেদক চলে আসে, কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করে দিলে যদি অভেদক চলে আসে, তবে তাকে বলা হবে অভেদঘাতী ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে বর্গ করছি, গুণ করছি, দেখো অভেদক চলে আসছে, তাকে বলা হয় অভেদঘাতী ম্যাট্রিক্স। এবার দেখো এর পরবর্তীটা লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। তাহলে আমি উদাহরণগুলো মুছে দিই। উদাহরণগুলো মুছে দিলাম। এরপরে প্রশ্ন হচ্ছে লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। নাম্বার 20। নাম্বার 20 দেখো আমরা 20-এ চলে আসছি। সো আর বেশিক্ষণ নাই, বুঝতেই পারতেছ। লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। লম্বিক ম্যাট্রিক্স, লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স বুঝো। লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স এটা আবার কি? যখন কোনো ম্যাট্রিক্সকে তার বিম্ব ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে যদি আয় পাওয়া যায়, তবে তাকে লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স বলে। কোনো ম্যাট্রিক্সকে তার বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স দ্বারা গুণ করে দিলে যদি আই বা অভেদক পাওয়া যায়, কোনো একটা ম্যাট্রিক্সকে তার বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স দ্বারা গুণ করে দিলে যদি অভেদক পাওয়া যায়, তাকে বলা হবে লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। অথবা কোন একটা ম্যাট্রিক্সকে এই বিম্ব এ ট্রান্সপোজ আগে এবং এ পরে লেখা গুণ করলেও যদি আই পাওয়া যায়, সেই ক্ষেত্রেও তাকে লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স বলা হয়। তোমরা যারা ম্যাট্রিক্সের এই আগের ক্লাসগুলো করছো, তোমরা তো জানো ম্যাট্রিক্সের এ বি এবং বি এ একই কথা নয়। অর্থাৎ এ ইন্টু এ ট্রান্সপোজ এবং এ ট্রান্সপোজ ইন্টু এ, এই দুইটা কথা এক কথা না। তাহলে কোনো ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের সাথে যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করে দেই, তাইলেও অভেদক পাবো, তাকে লম্বিক ম্যাট্রিক্স বলবো। আবার এ ট্রান্সপোজের সাথে যদি আমি এ কে গুণ করে দেই, তারপরেও যদি আমি অভেদক পাই, তাহলেও তাকে লম্বিক ম্যাট্রিক্স বলা যাবে। তাইলে এই উদাহরণটা দেওয়ার জন্য আমি বোর্ডের সবকিছু মুছে ফেলবো। এই উদাহরণটা দেওয়ার জন্য আমি সবগুলা বিম্ব ম্যাট্রিক্স, তোমাদের তো খাতায় অবশ্যই লেখা আছে, তোমরা সিরিয়াল বাই লিখে লেখা পড়বা। দেখো এখন লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স, আমার কন্ডিশন কি? আমি এখানে একটু লিখি লম্বিক। লম্বিক ম্যাট্রিক্স, লম্বিক ম্যাট্রিক্স। আচ্ছা, এ এবং এ ট্রান্সপোজ গুণ করলে কি পাবো? আই পাবো। তাহলে এ একটা ম্যাট্রিক্স আমি ধরে নেই। এ ম্যাট্রিক্স কি কি ধরে নিব? এ ম্যাট্রিক্স কে ধরে নিলাম হচ্ছে, এ এর উপাদানকে ধরে নিলাম হচ্ছে cos থিটা এবং sin থিটা। এরপরে ধরে নিব মাইনাস sin থিটা এবং cos থিটা। এই দেখো এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সই cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এবার স্বভাবতই আমার কি করতে হবে? একে ট্রান্সপোজ করতে হবে। এবার এ কে যদি ট্রান্সপোজ করে দেই, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু, ট্রান্সপোজ করলে কি হয়ে যাবে? সারিকে কলামে নিয়ে আসতে হবে না। তাহলে cos থিটা এবং sin থিটা এক নাম্বার সারিকে জোর করে এক নাম্বার কলাম বানাই দিলাম। এবার দুই নাম্বার সারি মাইনাস sin থিটা এবং cos থিটা, দুই নাম্বার সারিকে দুই নাম্বার কলাম বানাই দিলাম। এইবার দেখো আমি গুণটা করব। তাহলে এ এবং এ ট্রান্সপোজ যদি গুণ করি, তাহলে আমার পাশাপাশি লিখতে হবে, পাশাপাশি লিখতে হবে। তাহলে এ কে আগে লিখতেছি আমরা, cos থিটা sin থিটা, cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা। এবার এ এর ট্রান্সপোজ যেটা সেটা লিখে এটা একটু অন্য কালি দিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। cos থিটা
মাইনাস সাইন থিটা, সাইন থিটা, কস থিটা। এইবার এই দুইটাকে দেখো আমরা গুণ করে দিব, ভালো করে খেয়াল করো। তাহলে সারি ফিক্সড, কলামকে গুণ করব কস থিটা দ্বারা। কস থিটাকে গুণ করলে কি হয়ে যাবে? কস স্কয়ার থিটা। কাকে ফিক্সড করছি? সারি ফিক্সড। কস থিটা দ্বারা কস থিটাকে গুণ করলে কস স্কয়ার থিটা, এদিকে ডাইনে যাবে, এদিকে নিচে নামবো। সাইন থিটা দ্বারা সাইন থিটাকে গুণ করলে সাইন স্কয়ার থিটা। সূত্র অনুযায়ী কি হবে? প্লাস। এক নাম্বার সারি, এক নাম্বার কলামের কাজ শেষ। এক নাম্বার সারি, দুই নাম্বার কলামের কাজ। কস থিটা দ্বারা মাইনাস সাইন থিটাকে গুণ করব, তাহলে কি হবে? মাইনাস সাইন থিটা কস থিটা। কেন? আমি একটু সাইন থিটাকে আগে লিখলাম, সব জায়গায় সিরিয়ালটা মেনটেন করলে কাটাকাটিতে সুবিধা হবে। cos থিটা দ্বারা sin থিটাকে গুণ করব, সো sin থিটা cos থিটা। আর তোমরা জানো sin থিটা cos থিটা cos থিটা sin থিটা আগে পরে লেখা যায়, এটা তো ম্যাট্রিক্স না যে a b b a লেখা যাবে না, এমনটা না। সূত্র অনুযায়ী আমাকে কি দিতে হবে? প্লাস। এবার এইদিকে ডাইনে চলে যাব, এইদিকে নিচে নেমে আসব। sin থিটা দ্বারা cos থিটাকে গুণ করলে প্লাস sin থিটা cos থিটা। দেখো কি চমৎকার ভাবে মিলে যাইতেছে। এরপরে এক নাম্বার সারি দ্বারা গুণ করার কাজ শেষ। এখন আমাকে গুণ করতে হবে কি দ্বারা? দুই নাম্বার সারি দ্বারা গুণ করতে হবে। বোর্ডে যেইভাবে আমরা দাগ দিয়ে নেই, তোমরা তো পরীক্ষার খাতায় এইভাবে দাগ দিয়ে নিতে পারবা না, সো একটু সাবধানে কইরো, একটু সাবধানে কইরো, কাজগুলা করার সময় যেন ভুল না হয়। হ্যাঁ, মাইনাস সাইন থিটা দ্বারা কস থিটাকে গুণ করলে তাহলে কি হবে? মাইনাস সাইন থিটা কস থিটা। এইবার ডানে যাব, নিচে নামবো। cos থিটা দ্বারা sin থিটাকে গুণ করলে সূত্রের প্লাস sin থিটা cos থিটা। এটার গুণ করা শেষ। এক নাম্বার সারি, এক নাম্বার কলামের কাজ, সরি, দুই নাম্বার সারি, এক নাম্বার কলামের কাজ শেষ। এবার দুই নাম্বার সারি, দুই নাম্বার কলাম। মাইনাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, মাইনাসে মাইনাসে প্লাস, সাইন থিটা গুণ করলে সাইন স্কয়ার থিটা, সূত্রের প্লাস। ডানে যাব, নিচে নামবো। cos এবং cos গুণ করলে cos স্কয়ার থিটা। এইবার তোমরা দেখো তো ত্রিকোণমিতির এতটুকু সূত্র যারা ইন্টারে উঠছো তারা তো পড়েই আসছো, তাই না? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটাকে কি লেখা যায়? 1 মাইনাস sin থিটা cos থিটা প্লাস sin থিটা cos থিটা, বিয়োগ করলে কি হয়ে যায়? 0। এটাও বিয়োগ করলে কি হয়ে যায়? 0। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটাকে সূত্র ফেললে কি হয়ে যায়? 1। তাহলে আমরা আই ফেরত পাইলাম, তাই না? এটাকে কি বলা যায়? I2 বলা যাবে না? I2 বলা যাবে। তাহলে এটা একটা লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স দ্বারা গুণ করব, কোন ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স দ্বারা গুণ করব। গুণ করলে যদি অভেদক ম্যাট্রিক্স চলে আসে তাহলে তাকে বলা হবে লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। তাহলে এ কে এ ট্রান্সপোজ দ্বারা গুণ করব। এমনও হতে পারে এ ট্রান্সপোজকে এ দ্বারা গুণ করব, এমনও হতে পারে এ ট্রান্সপোজকে এ দ্বারা গুণ করব, গুণ করলে আই খুঁজে পাবো। তাহলে সেই ক্ষেত্রেও কি হবে? লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। আমি কি বুঝাইতে পারতেছি? এরপরে 21 নাম্বার অনুবন্ধী ম্যাট্রিক্স। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ এলান বা কোশ্চেন বা কথা। আমরা 16 নম্বরে পড়লাম বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। 16, 17, 18, 19, 20 পর্যন্ত অলমোস্ট আমরা সবগুলোর মধ্যে বিম্ব ম্যাট্রিক্সের ব্যবহার করছি। এবার 21 নাম্বার যে অনুবন্ধী ম্যাট্রিক্স করব, এখানে জটিল সংখ্যা নিয়ে কিছু কথা আসবে। সো 21 থেকে 27 পর্যন্ত মোটামুটি এদের মধ্যে অনেক বেশি সিমিলারিটি আছে। তো এই এক ক্লাসে যদি পুরোটা আমি করাইতে চাই তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ক্লাসে এই 20 পর্যন্ত লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স পর্যন্ত আলোচনা সীমাবদ্ধ থাকবে। পরবর্তী ক্লাসে আমি 21 থেকে পরবর্তী আমি 25-26টা যতগুলো আছে সবগুলা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সিরিয়াল বাই ক্লাসগুলো যদি করো আশা করি তোমরা ম্যাট্রিক্স নির্ণয়কে অনেক বেশি উপকার পাবা। ধন্যবাদ সবাইকে।